আরব আমিরাত প্রবাসীরা আসন্ন ঈদুল আজহা কোরবানির ঈদ ছুটিতে দেশে ফেরার সুবিধার্থে বিমানের টিকিট দাম কমানো এবং বিশেষ ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন। অতিরিক্ত ভাড়া এবং সীমিত ফ্লাইটের কারণে তারা চরম ভোগান্তিতে রয়েছেন, বিশেষ করে যখন অন্য এয়ারলাইন্সগুলো উচ্চ ভাড়ায় ফ্লাইট চালাচ্ছে। সামনের ঈদের উপলক্ষে আমাদের এখানে অনেক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছে। তাদের দিকে যদি সরকারের দৃষ্টি দেওয়া হয় রেভিনিউ যোদ্ধা হিসাবে, আমি আশা করব যে সরকারের উচিত বর্তমান এই প্রবাসীদের দিকে ঈদের সুনজর দিয়ে কিছু ফ্লাইটের শিডিউল পরিবর্তন করার জন্য, যেমন কিছু বাড়তি ফ্লাইট যেন ব্যবস্থা করা হয়, স্পেশাল ফ্লাইট যেন ব্যবস্থা করা হয়, তাহলে প্রবাসীদের জন্য খুবই একটা উপকার হবে। কারণ এখানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী অবস্থান করতেছে। এদিকে বিশ্ব পরিস্থিতি চিন্তা করে যদি মানুষের ইনকামের রোজগারের অবস্থাটা খুবই শোচনীয় বর্তমান, তো সেই দিক দিয়ে চিন্তা করলে যদি কিছু স্পেশাল ফ্লাইট দিয়ে তাদের টিকেটের আসা যাওয়ার খরচটা সহনীয় পর্যায়ে আসবে, তাহলে প্রবাসীরা উপকৃত হবে। সেই জন্য আমি সরকারের উচ্চ মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা সেই বিষয়ে বিবেচনা করে প্রবাসীদের কষ্ট যেন লাঘব হয়। প্রধান দাবি ও সমস্যাসমূহ: টিকিটের অস্বাভাবিক দাম, আসন্ন মৌসুমকে সামনে রেখে বিমান ভাড়া অসহনীয় পর্যায়ে বৃদ্ধি পেয়েছে, বিশেষ ফ্লাইট চালু, চাহিদা অনুযায়ী বিশেষ ফ্লাইট বা অতিরিক্ত ফ্লাইট চালু করে টিকিট সংকট দূর করার দাবি, সহনীয় ভাড়া, প্রবাসীদের নাগালের মধ্যে ভাড়ার হার পুনর্নির্ধারণের দাবি। হজ মৌসুমে নজরদারি, হজ মৌসুমেও যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সরকারের তদারকি প্রয়োজন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ফ্লাইট কম, তবে চাহিদা বেশি থাকায় টিকিট বুকিং নিয়ে প্রবাসীরা অনিশ্চয়তায় ভুগছেন।